লাগেছে চাচি? না লাগেনি, জানি যে এত কষ্ট দেখিস তোমার একটি বাড়ি করতে দিন না নিকো। আমি আগে জানলে, আগে কি জানি যে এত সুন্দর জায়গা এরকম হয়ে যাবে? জানলে কি আর এরকম জায়গায় বাড়ি করব আমি? টুক করে দৌড় মেরে নিয়ে এসে ঢুকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের সেই সুন্দর জায়গাটা কিরকম হয়ে গেছে। দেখেন, আমাদের এই মানে জায়গাটা চিনে না আমার এমন কোনো ফলোয়ার্স নাই, তাই না তুলি? আমার মানে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, সেই বাড়িটা, যে বাড়িটা অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, সেই বাড়ি। তো আপনারা জানেন যে আমার বাড়ির পাশে একটা খোলা জায়গা ছিল, এটা হচ্ছে সেই খোলা জায়গা। এই যে এই আম গাছটাতে আমরা ঝুল খেলতাম, এখানে সবাই মিলে, হ্যাঁ এখানে সবাই মিলে বসে থাকতাম, একসঙ্গে বসে থেকে গল্প করতাম, আড্ডা দিতাম। আর ওই যে ওইটা হচ্ছে চাচির বাড়ি, হ্যাঁ ওইটা হচ্ছে চাচির বাড়ি। তো এটা একটা ঈদগাহ ছিল মূলত, অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না, এটা একটা ঈদগাহ ছিল। তো এই ঈদগাহর ওয়ালটা ছিল না, এই পাশের ওয়ালটা ছিল না, মানে আমাদের বাড়ি ছিল তখন কিন্তু এই পাশের ওয়ালটা ছিল না, তাই না তুলি? এই পাশে আমার প্রথমে যখন ভিডিও করতাম এই পাশে রান্নাঘর ছিল, সবকিছু ছিল, হাঁসে খাইতে দিতাম আমরা, ওই যে ওইখান দিয়ে বের হইতাম আমরা। হ্যাঁ এই পাশ দিয়ে, এই যে আমার ইয়েটা দেখালে আপনারা বুঝতে পারো, এটা আমাদের সেই আম গাছ। এই যে হ্যাঁ এই যে এদিক দিয়ে নামে এসে এভাবে তুলি, এখান দিয়ে এই যে হাঁসের যে ইয়াটা আছে খাবার দেওয়ার মানে পাতিল, ওই পাতিলে তুলি খাবার দিত। তো এক কথাই মানে এখন আর সেই খোলামেলা জায়গা নাই, এখন আমাদেরকে একদম মনে করেন যে ওই দিক দিয়ে রাস্তা, মানে ওই দিক দিয়ে আসে ওই দিক দিয়ে ঘুরে 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 একদম মেন গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। আগে আমরা মানে এখান দিয়ে ঢুকতাম, এই দিক দিয়ে সোজা ঢুকে তারপরে সোজা এই দিক দিয়ে আমরা ঢুকতাম, রান্নাঘর দিয়ে ঢুকতাম। কিন্তু এখন আর এই অবস্থাটা নাই, মানে সৌন্দর্যটাই মনে করেন যে নষ্ট হয়ে গেছে। এখন যাই হোক, আমার বাড়ির সৌন্দর্য নষ্ট হোক সমস্যা নাই, কিন্তু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ, এটা আমার সবচেয়ে ভাল লাগে যে মানে আমার বাড়ি ঈদগাহর সাথে, তাই না? এটা সবচেয়ে বেটার ভালো লাগে যে ঈদগার পাশে আমার বাড়ি, মসজিদের সাথে বা ঈদগার সাথে বাড়ি কিন্তু সবার হয় না, যাদের ভাগ্য ভালো হয় তাদেরই হয়, তাই না চাচি? তো এই যে আমার চাচিদেরও ভাগ্য ভালো, তাই চাচির ওই ঈদগার সাথে বাড়ি, আর আমারও আমি মনে করি ভাগ্য ভালো। আমি ভাবছি যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার দরকার, যেহেতু আমি সবই শেয়ার করি আপনাদের সাথে, তাই এই জিনিসটাও শেয়ার করে দিলাম। মানে কি আর বলবো, একদিকে খারাপও লাগে আবার একদিকে ভালোও লাগে। ভালো হয়েছে না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এখন। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, মানে মানে চলাফেরার জন্য একটু খারাপ হয়েছে, কিন্তু বাস্তবে মানে ঈদগাহটা হয়েছে, এখানে 2-4-5 গ্রামের মানুষ নামাজ পড়বে, সবাই দেখবে আসবে, এজন্য ভালো লাগে। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল যে এটা আপনাদের সাথে শেয়ার করব, তাই করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।